ভিউয়ার্স, আপনাদের নিয়ে যাচ্ছি চলন বিলে। ফুল ধরে আসা সবুজ আজল দিকে ধানের শীষের উপর দিয়ে উঁকি মারছে পূব আকাশের রক্তিম সূর্য। জেলে ভাই ব্যস্ত মাছ ধরতে। জলাধার কমছে আশঙ্কাজনকভাবে। ফসল উৎপাদনে পড়ছে বিরূপ প্রভাব। তবু থেমে নেই কিশোর তরুণের উল্লাস, মাতামাতি। মাথায় টর্চ লাইটের আলো জেলে সারা রাত মাছ ধরেন জেলে ভাই। সকালে বাছাই করে সে মাছ বিক্রি করেন বাজারে। ভোরের বিলপাড়ের অতি সাধারণ, অতি স্বাভাবিক দৃশ্য এটি। বিনোদনের তেমন জায়গা না থাকায় পানিতেই শান্তি খুঁজতে আসেন আশপাশের এলাকার মানুষ। বলছি পাবনা, নাটোর, সিরাজগঞ্জ বেষ্টিত চলন বিলের কথা। সর্ববৃহৎ জলাধার যদি বলি আমরা, তাহলে সেটি আসলে চলন বিলকেই আমরা বুঝি, যেটি পাবনা জেলা, নাটোর জেলা এবং সিরাজগঞ্জ জেলা বেষ্টিত একটি বিশাল জলাধার। তো ভিউয়ার্স, ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। চলন বিল সম্পর্কে জানতে ভিডিওটি কন্টিনিউ করুন। মূল্যবান মতামত জানাতে করতে পারেন কমেন্ট। আর যারা এখনও ভয়েস অফ রঞ্জু এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি, তারা ফলো বা সাবস্ক্রাইব করে আমার সাথে, আমার পাশে থাকতে পারেন। চলুন শুনে আসি আমার একটা প্রতিবেদনের অংশ বিশেষ। বাংলাদেশের বৃহত্তম বিল চলন বিল। দেশের উত্তরাঞ্চলের প্রায় 1000 মাইলের বিস্তীর্ণ এই জলাভূমিতে একসময় বছরের সবসময় পানি থাকত। ধারণা করা হয় বিলের পানি নদীর স্রোতের মতো চলন্ত বা গতিশীল ছিল বলে এর নামকরণ করা হয় চলন বিল। শুষ্ক মৌসুমে বিস্তীর্ণ এলাকা পরিণত হয় ফসলের মাঠে। চলন বিলে উৎপাদিত ধান দেশের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা পালন করে আসছে। একসময় এই বিলের মাছ দেশের চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি হতো। চলন বিলের সেই জৌলুস এখন আর নাই। যুগে যুগে মানুষের বসতি, নানা উন্নয়ন কর্মকাণ্ড, দখল, দূষণে চলন বিল শুধু সংকুচিতই হয়নি, হারিয়ে ফেলছে তার চিরচেনা বৈশিষ্ট্য। 1919 সালে প্রকাশিত ইম্পেরিয়াল গেজেট অফ ইন্ডিয়ার রাজশাহী অংশে বলা হয়েছে চলন বিলের মোট আয়তন 550 বর্গমাইল বা 1424.5 বর্গ কিলোমিটার। পূর্ববঙ্গ রেলওয়ে কর্তৃক 1940 সালে প্রকাশিত বাংলার ভ্রমণ গ্রন্থসূত্রে জানা যায় এই বিলের আয়তন 441 বর্গমাইল বা 1142.18 বর্গ কিলোমিটার। 1967 সালে প্রকাশিত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ চলন বিলের আয়তন লেখেন 800 বর্গমাইল। যাই হোক, চলন বিলের আয়তন যে ক্রমাগত কমে আসছে এই কথাটি কিন্তু বলার অপেক্ষাই রাখে না। এক একজন এক একভাবে চলন বিলের আয়তন সম্পর্কে লিখলে বললেও মূলত চলন বিলের আয়তন দিনের পর দিন কমে আসছে, সেটি সার্বজনীনভাবে স্বীকৃত হচ্ছে। চলন বিলের শাপলা শালুক জীববৈচিত্র্য বিলুপ্ত হচ্ছে, মৎস্য সম্পদ বিলুপ্ত হচ্ছে, অনেক প্রজাতির মাছ বিলুপ্তও হয়ে গেছে ইতিমধ্যেই। তো এই চলন বিলে আমরা যেটা দেখেছি, জীববৈচিত্র্য যদি বলি, প্রাণ প্রকৃতির কথা যদি বলি, তাহলে সেটা আমরা দেখি যে একটা সময় এই চলন বিলে আমরা অসংখ্য শাপলা শালুক আমরা পেয়েছি, আমরা পদ্ম পেয়েছি, আমরা উদ্ভিদ এবং জলজ উদ্ভিদ আমরা দেখেছি। আমরা দেখেছি বিভিন্ন দেশ থেকে, সুদূর সাইবেরিয়া সহ বিভিন্ন দেশ থেকে আসা আমরা পাখি দেখেছি। সেটা যদি বক বলি, কানা বক বলি, পানকৌড়ি বলি, এরকম অসংখ্য পাখি কিন্তু আমরা দেখেছি চলন বিলে। পাশাপাশি আমাদের দেশীয় যে পাখির কথা যদি বলি, তারও কলতান কিন্তু আসলে ছিল এই চলন বিল। এবং আমি যদি বলি যে জীব বৈচিত্র্যের একটি আধার আমাদের চলন বিল, তাহলে এটি বলা বোধহয় খুব একটি ভুল হবে না। তবে কালের বিবর্তনে আমরা নানাভাবেই চলন বিলকে ধ্বংস করার একটি মহাযজ্ঞে নেমেছি। যেই যজ্ঞ চলছে বেশ কিছুদিন ধরেই। যদি এই যজ্ঞ অব্যাহত থাকে, তাহলে আমরা প্রাণ প্রকৃতি বলি, চলন বিলের জীববৈচিত্র্য বলি, এইগুলো আসলে আমাদের রক্ষা করা খুবই কঠিন হবে। চলন বিলের মৎস্য সম্পদ নিয়ে আমি কথা বলেছি পাবনার চাটমোহর প্রেস ক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল ভাইয়ের সাথে। চলন বিলের মৎস্য সম্পদ অতীত, বর্তমান এবং এর কেন চলন বিলের মৎস্য সম্পদ বিলুপ্তির পথে এই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন। আমরা হেলাল ভাইয়ের মুখেই শুনবো চলন বিলের মৎস্য সম্পদ সম্পর্কে। আমাদের যে চলন বিলের মৎস্য সম্পদ নিয়ে আমরা গর্ব করতাম। চলন বিলের এক সময়ের যে মাছের হতে যে বাঙালির, এই বাঙালির যে মাছের একটা বৃহৎ অংশ চলন বিল থেকে উৎপাদিত হতো। অসংখ্য প্রজাতির মাছ চলন বিল থেকে, জানা অজানা বহু নামের প্রজাতির মাছ চলন বিলে ছিল। কিন্তু এই চলন বিলের যে মাছের যে অভয়ারণ্য ছিল, সেটা এখন অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে। অনেক প্রজাতির মাছ চলন বিল থেকে বিলুপ্ত হচ্ছে। এর কারণ আছে, যেমন ধরেন যে চলন বিলটা এখন
যে আবাদগুলো হয়, ধানের আবাদ, এখানে আহ, অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়। সেই কীটনাশকের যে একটা প্রভাব, সেই প্রভাবে চলন বিলে শুধু মাছ না, জীব বৈচিত্র্যেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। পাশাপাশি আপনারা জানেন যে ইদানিংকালে চায়না দুয়ারি নামে এক ধরনের জাল, যে জালের কারণে চলন বিলের মাছের সর্বনাশ ডেকে আনছে চায়না দুয়ারি জাল, যেখানে শুধু মাছ নয়, এই জালের মধ্যে যা ঢুকছে সবই নিঃশেষ হয়ে যাচ্ছে। সর্ববিল পাড়ের প্রতিটা গ্রামের প্রতিটা মৎস্য শিকারী এখন চায়না দুয়ারি জাল ব্যবহার করে, যার জন্য মাছের যে বংশ বিস্তার সেটা অঙ্কুরেই বিনষ্ট হয়। অর্থাৎ যখন এই চলন বিলে পানি ঢোকে, যখন পানি আসে, সেই সময় মা মাছ এবং পোনা মাছের নিধনের একটা মহোৎসব শুরু হয়। এবং তখন থেকে মাছ নিধনের কারণে আসলে যখন মাছ পরিপুষ্ট হবে, মাছের যখন বংশ বিস্তার হবে, সেটা হচ্ছে সংকুচিত হয়ে যায়। এই কারণে আজকে আমরা চলন বিলে দেশীয় মাছের যে একটা কথা আছে, দেশীয় মাছের যে অভয়ারণ্য ছিল সেটা এখন বিনষ্ট হয়ে গেছে। এর থেকে উত্তরণ করতে হলে অবশ্যই আমাদের গণসচেতনতা সৃষ্টি করতে হবে। চায়না দুয়ারি সহ নিষিদ্ধ যে জালগুলো আছে সেগুলোর বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে, মানুষকে সচেতন হতে হবে। মৎস্য সম্পদ রক্ষায় শশা এলাকায় মানুষ যদি সচেতন হয়, তাহলে চলন বিলের হয়তো ফিরানো যে ঐতিহ্য, যে মাছের যে ঐতিহ্য, সেটা ফিরে আনা সম্ভব। চলন বিলে ব্যাপক শুটকি চাতাল পড়তো, শুধু চলন বিল এলাকার না, বিভিন্ন এলাকা থেকে এসে চলন বিলে শুটকি করা হতো। এই শুটকির জন্য যে মাছের প্রয়োজন, সেই পুঁটি বলি, টাকি বলি, ট্যাংরা বলি বা অন্যান্য যে মাছগুলো বলি, দেশি প্রজাতির যে মাছ, সেগুলো এখন চলন বিল রক্ষায় আমরা সমন্বয়কারী জাহাঙ্গীর আলম ভাই যা জানালেন। চলন বিল আজ থেকে 100 বছর পূর্বে এর আয়তন ছিল 1050 বর্গ কিলোমিটার। এটা ক্রমান্বয়ে আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে, সংকুচিত হইতে হইতে এখন এর আয়তন 300 বর্গ কিলোমিটারে চলে আসছে। বিভিন্নভাবে রাষ্ট্রীয় উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে বিভিন্নভাবে বিলটাকে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে দিয়ে প্রায় 29টা নদী প্রবাহিত ছিল, এখন বোধহয় 15টার মতো নদী প্রবাহিত আছে। তাও সেগুলো যে পুরাপুরি আছে তা না, দখল দূষণের ফলে সেই সমস্ত নদীগুলোও এখন একেবারেই মানে মৃত অবস্থা। এগুলোর ফলে যে চলন বিলের যে পানির প্রবাহ, এই পানির প্রবাহ সংকুচিত হয়ে গেছে, চলন বিল ক্রমান্বয়ে সংকুচিত হয়ে আসছে। এখানে বিভিন্ন জলজীব বৈচিত্র্য ছিল, সে জলজীব বৈচিত্র্যের মানে একেবারেই মানে নাই হয়ে যাচ্ছে। এরকম অনেক অনেক সমস্যা নিয়ে এখন আছে চলন বিল। চলন বিল এখন অস্তিত্ব সংকটের মুখে আছে। এখান থেকে উত্তরণে করণীয় কি? এখান থেকে আসলে উত্তরণের জন্য যেটুকু ধ্বংস হয়ে গেছে এটুকু তো আসলে ফেরানো বড় কঠিন। এখনো যেটুকু আছে সেটুকুকে যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে এই যে দখল দূষণ সম্পূর্ণ বন্ধ করতে হবে। কৃষি জমিতে কোনো মানে স্থাপনা তৈরি করা যাবে না। নদীগুলোর ড্রেজিংয়ের আওতায় এনে যদি নাব্যতা ফিরে আনা যায়, তাহলে পানির প্রবাহ যদি সচল হয়, তাহলে যতটুকু আছে যে 300 বর্গ কিলোমিটার আছে, এই বর্গ কিলোমিটারটুকু এখনও টিকা রাখা সম্ভব। ধরিত্রী রক্ষায় আমরা গত 12 এপ্রিল পাবনার চাটমোহরে একটি আলোচনা সভার আয়োজন করে। সেখানে চাটমোহর সরকারি কলেজের ভূগোল বিষয়ের প্রভাষক এস এম মুক্তি মাহমুদ তার প্রবন্ধে উপস্থাপন করেন বর্তমানে চলন বিলের আয়তন মাত্র 350 বর্গ কিলোমিটার। 12 উপজেলার 62 ইউনিয়ন এবং 8টি পৌরসভা চলন বিলের অন্তর্ভুক্ত। এস এম মুক্তি মাহমুদের প্রবন্ধ অনুসারে গত প্রায় 100 বছরে চলন বিলের আয়তন কমেছে 1000 বর্গ কিলোমিটার। সর্বশেষ তথ্যের সাথে তুলনা করলে ইম্পেরিয়াল গেজেট অফ ইন্ডিয়ার তথ্যানুসারে 106 বছরে চলন বিলের আয়তন কমেছে 1074 বর্গ কিলোমিটার। বাংলার ভ্রমণ গ্রন্থমতে গত 85 বছরে চলন বিলের আয়তন কমেছে 792 বর্গ কিলোমিটার এবং অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদের তথ্যানুসারে 58 বছরে চলন বিলের আয়তন কমেছে 1722 বর্গ কিলোমিটার। মতান্তর থাকলেও উপরোক্ত তথ্য বিশ্লেষণে চলন বিলের আয়তন যে ক্রমাগত কমছে তা বলার অপেক্ষা রাখে না। তো ভিউয়ার্স, 1967 সালে প্রকাশিত অধ্যক্ষ আব্দুল হামিদ রচিত চলন বিলের ইতিকথা গ্রন্থসূত্রে জানা যায় 2000 বছর আগে চলন বিল নামের কোনো জলময় ভূভাগ ছিল না। তখন এই বিল ছিল সমুদ্রগর্ভে। কিছুকাল পর সমুদ্র চলন বিলকে জন্ম দিয়ে দক্ষিণে সরে যায়। পদ্মা ও যমুনা ধাত্রীরূপে শিশু চলন বিলকে ধারণ করে। খ্রিস্টীয় 3য় শতাব্দীতে চলন বিলের
কোনো কোনো অঞ্চলে পলি জেগে ওঠায় লোকবসতি শুরু হয়। 4র্থ-5ম শতাব্দীতে গুপ্ত রাজাদের রাজত্বকালের নিদর্শন পাওয়া যায় চলন বিলে। বৌদ্ধ যুগে চলন বিল অঞ্চলে পুণ্ড্রবর্ধন বিভাগের অন্তর্ভুক্ত ছিল। 8ম শতাব্দীতে আদিসুরের রাজত্বকালে চলন বিল অঞ্চল গৌড় রাজ্যের ভর এলাকার অন্তর্ভুক্ত হয়। পাল সেন আমলে চলন বিল অঞ্চল বরেন্দ্র বিভাগের অন্তর্ভুক্ত ছিল। লেখক প্রমথনাথ বিশির উদ্ধৃতি দিয়ে আব্দুল হামিদ তার এই গ্রন্থ লেখেন 400 বছর পূর্বে চলন বিল রাজশাহী, পাবনা ও বগুড়ার অধিকাংশ স্থান জুড়ে বিরাজ করত। এখন থেকে 150 বছর আগেও জনবসতি এলাকা ছাড়া চলন বিলের জলময় অংশের আয়তন ছিল 500 বর্গমাইলের উপরে। পাবনা, নাটোর, নওগাঁ, সিরাজগঞ্জ, বগুড়ার দক্ষিণাঞ্চলের চলন বিলের অন্তর্ভুক্ত ছিল। বর্তমানে নাটোরের সিংড়া, গুরদাসপুর, বড়াইগ্রাম, পাবনা জেলার চাটমোহর ও ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জ জেলার তারাস, রায়গঞ্জ, সলঙ্গা এই 8টি থানা এবং উল্লাপাড়ার দক্ষিণ পশ্চিমাংশের 10টি ইউনিয়ন জুড়ে চলন বিল অবস্থান করছে। 1914 সালে সারা সিরাজগঞ্জ রেল লাইন স্থাপিত হওয়ার পর এই লাইনের উত্তর পশ্চিম অংশ চলন বিল নামে পরিচিত। বাংলাদেশের বৃহৎ বিল চলন বিলের আয়তন কমার অন্যতম প্রধান কারণ নদীবাহিত পলিমাটি। নদীপথে প্রতি বছর 222.5 মিলিয়ন ঘনফুট পলি চলন বিলে প্রবেশ করে। 53 মিলিয়ন ঘনফুট পলি বিল থেকে বেরিয়ে যায়। প্রতি বছর 169.5 মিলিয়ন ঘনফুট পলি বিলে জমা হয়। এছাড়া বিলের মধ্য দিয়ে সড়কপথ, রেলপথ নির্মাণ, ব্রিজ, কালভার্ট, স্লুইস গেট, ইটভাটা, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনা, আবর্জনা জমে চলন বিলকে সংকুচিত করেছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।